ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেধাজ কিচেনে সবাইকে স্বাগত। তো আজ রান্না করছি সরপুঁটি মাছ। তো মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। আজ আমি মাছটা রান্না করব একদমই পেঁয়াজ রসুন ছাড়া, আলু এবং ছোট বেগুন দিয়ে একদম ঝোল রান্না করব। যে গরম, এর মধ্যে অতিরিক্ত মশলা দিয়ে তরকারি খাওয়ার থেকে একটু পাতলা ঝোল ভালো লাগে বেশি। তো আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। এই তো তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে পিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি মাছটাকে সবসময় একটু লাল করেই ভেজে নিই, কারণ মাছ ভাজা কম হলে আমাদের কাছে খেতে ভালো লাগে না। কাঁচা মাছ আমরা একদমই খেতে পারি না। তো এই তো আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি সবগুলো। তো আমি ওই তেলের মধ্যেই এখন গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলু এবং বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি এখানে সুন্দর করে হলুদ লবণ দিয়ে আলু এবং বেগুনকে ভেজে নেব। তো আলু এবং বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে। তো আলু বেগুন ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য জল দিয়ে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি জিরা বাটা এবং আদা বাটা আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তো ঝোলের সাথে খাওয়ার সময় একটা কাঁচামরিচ পড়লে বেশ ভালো লাগে ভাতের সাথে মাখিয়ে খেতে। তো তার জন্য আমি 3 থেকে 4টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। তো এখন আমি মশলা দিয়ে আলু বেগুনটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জল দিয়ে আমি মাছটাকে দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে এখন আমি সুন্দর করে ফুটিয়ে নিব ঝোলটাকে।
ঝোলটা আমার ফুটে গেলে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিলে মাছের ঝোলের টেস্টটা আর অনেক ভালো লাগে, ভাজা জিরার একটা স্মেল আসে। তো এই তো আমার রান্না একদম রেডি, আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি যার যা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।